আলাইকুম। আজকে আমি রান্না করব ঈদ স্পেশাল পায়েস। ঈদে তো আমরা সবাই মাংস খেয়ে থাকি, কিন্তু এই ঈদে যদি পায়েস রান্না হয় তাহলে কেমন হয় বলেন তো? তার জন্যে আমি প্রথমে নিয়েছি পোলাওয়ের চাল 1 মুঠো। আমি যেহেতু 1 কেজি দুধের পায়েস বানাবো সেহেতু আমার 1 মুঠো চালই যথেষ্ট। আর নিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ। যেহেতু আমি 1 কেজি রান্না করব তো সেক্ষেত্রে একটি করেই যথেষ্ট। আর আমি নিয়েছি রাইস কুকারের যে পট থাকে সেই পটের 1 পট চিনি। 1 কেজির পায়েসের জন্য 1 পট চিনি যথেষ্ট। তাহলে রান্নাটি আমরা শুরু করে দিই। ফ্রাই প্যানে দুধটাকে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ। আপনারা যদি বেশি করে রান্না করতে চান তাহলে দুধের পরিমাণ এবং চালের পরিমাণ, চিনির পরিমাণ সব কিছুর পরিমাণে আপনাদেরকে বেশি করে দিতে হবে। আমি যেহেতু 1 কেজির বানাবো সেহেতু এতটুকুই যথেষ্ট। বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক উঠে গিয়েছে, এখন আমি এর ভিতরে চালটুকু দিয়ে দেব। চাল দেওয়ার পরে এটিকে অনবরত নাড়তে হবে, নইলে চাল নিচে লেগে যেতে পারে। আমরা কিন্তু এর মধ্যে কোনো রকম পানি অ্যাড করব না, শুধুমাত্র দুধ দিয়ে রান্না করব। আর এটি খেতে অনেক মজা হবে, অসাধারণ টেস্টি হবে। এই পর্যায়ে একটু অনবরত নেড়ে দিতে হবে। পায়েস আমরা সবাই পছন্দ করি, আর যদি একটু স্পেশালি হয় তাহলে তো আরও বেশি মজা লাগে খেতে। যতবার এরকম সর পড়বে ততবার এইভাবে ভেঙে দিবেন। আমাদের পায়েস অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমাদের পায়েস অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব চিনি। পায়েসে চিনি একটু বেশি দিলে ভালো হয়। পায়েস মানেই মিষ্টি। এই পর্যায়ে খুব বেশি নাড়তে হবে না, আমরা এভাবে রেখে দেব। জাল অনেকটাই ধীরে দেব, এতে করে আস্তে আস্তে পায়েসটি হয়ে যাবে। পায়েস রান্না শেষ পর্যায়ে, আর আমাদের পায়েস রান্না একদম শেষ। দেখুন কতটা ইয়ামি হয়েছে। তো আপনারা ঈদ স্পেশাল পায়েস অবশ্যই বাসায় রান্না করবেন। আমি কিন্তু অলরেডি রান্না করে নিয়েছি। নিজের পরিবারকে মজাদার একটি খাবার হিসেবে এই পায়েসটি বানাতে পারেন। ধন্যবাদ।